আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তারেক জিয়া প্রধানমন্ত্রী চেয়ারে বসার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তারেক জিয়ার কথোপকথন হয়ে গিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নরেন্দ্র মোদীর সাথে তারেক জিয়ার কথোপকথন হয়েছে এবং নরেন্দ্র মোদী তারেক জিয়াকে অভিনন্দনও জানিয়েছে। এই সকল বিষয় দেখেই অনেকেই বলা শুরু করে দিয়েছে, তাহলে কি নরেন্দ্র মোদী তারেক জিয়ার প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, নাকি শুধু ভারতের পররাষ্ট্র সচিব উপস্থিত থাকবেন? আমার কথা হচ্ছে, নরেন্দ্র মোদী উপস্থিত থাকুক বা না থাকুক, ভারতের পররাষ্ট্র সচিব উপস্থিত থাকলো এটা একটা ভালো বার্তা দেয় যে এই 16-17 মাসে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের অবনতি হয়েছে সেটা এই বিএনপি সরকার আসার ফলে সেটা অনেকাংশে কমে যাবে। কিন্তু এটা বলতে পারি, আওয়ামী লীগের সাথে ভারতের সাথে যে সম্পর্ক ছিল ওই রকম সম্পর্ক না হলো অন্তত একটি মন্দের ভালো সম্পর্ক হবে বিএনপির সাথে। এখন কথা হচ্ছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক তাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে কি নরেন্দ্র মোদী একেবারেই তারেক জিয়াকে সাপোর্ট করবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের রাজনীতিতে কোনো কাজ করবে না? আরে ভাই, নরেন্দ্র মোদীর সাথে তারেক জিয়ার একটা ভালো সম্পর্ক হওয়া মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি খুবই তাড়াতাড়ি ফিরে আসা। তার মানে এই না যে নরেন্দ্র মোদী কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে বা ভারত কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার জন্য কারো গ্রিন সিগন্যালের প্রয়োজন নেই। ভারত তাদের নিজের স্বার্থেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে এবং বিএনপিও তাদের নিজের স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। কারণ বিএনপি যদি বেশি দহরম মহরম ভাবে টুইন পলিটিক্স করতে যায় যে সরকার দলও আমরা বিরোধী দলও থাকবে জামাতে ইসলাম, তাহলে কিন্তু বিএনপি বড় ধরা খাবে। কেন ধরা খাবে? আজীবন তো এভাবে করে ক্যারি করতে পারবে না। এক সময় না এক সময় শেখ হাসিনা যেভাবে 16 বছর ক্ষমতা থাকার পর পতন হয়েছে, এক সময় না এক সময় বিএনপির পতন হবে। 10 বছর হোক, 15 বছর হোক, 5 বছর হোক, তখন কিন্তু বিএনপির ভোটার যেগুলো আছে, জামাতকে স্পেস দেওয়ার কারণে জামাত বিএনপির সকল ভোটার এবং কর্মী সমর্থককে তাদের আয়তায় নিয়ে আসবে। তখন কিন্তু নির্বাচনে বিএনপি থেকেও জামাত ফল ভালো করবে এবং আওয়ামী লীগ তো ক্ষমতা চলে আসবে, তখন বিএনপি থেকেও জামাত শক্তিশালী হয়ে যাবে। পরে এতদিন যেভাবে একটা রাজনীতি চলতো যে বিএনপি এবং আওয়ামী লীগ, তখন উল্টো হয়ে যাবে আওয়ামী লীগ ভার্সেস জামাত। বাংলাদেশে কিন্তু ওই প্যাটার্নের রাজনীতির হিসাব চলে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি হিসাব করা হয় বাংলাদেশ আওয়ামী লীগকে হিসাব করা হয়, এবং বিপক্ষের রাজনৈতিক শক্তি হিসেবে হিসাব করা হয় জামাতকে। বিএনপিকে একেবারে মুক্তিযুদ্ধের 100% পক্ষের শক্তি হিসাব করা হয় না, আবার ডানপন্থীও পুরোপুরি হিসাব করা হয় না। বিএনপিকে মনে হয় যে মধ্যপন্থার দল। কথা বুঝতে পেরেছেন? তো সেই সকল বিষয়ের কারণে বিএনপিরই ক্ষতি হবে যদি টুইন পলিটিক্স করতে চাই। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য একেবারে মামু ভাইগনা ভাবেই দেশটা পরিচালনা করতে চাই, কোনো লাভ হবে না। বরং ভারতের সাথে সুসম্পর্ক করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এনে সকল দল রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে বিএনপি বাহাবাও পাবে এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। বিএনপির জনপ্রিয়তাও বাড়বে এবং বিএনপির যে সকল কর্মী সমর্থক আছে তারা জামাত ঘেঁষা হবে না, এবং আওয়ামী লীগের রাজনীতিটাও করতে পারবে। সকল জায়গায় সুন্দরভাবে ইলেকশন হবে। জনগণ যদি বিএনপির যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে চাই, তারা চেয়ারম্যান হবে, তারা মেম্বার হবে, তারা কাউন্সিলর হবে, তারা মেয়র হবে, তারা উপজেলা চেয়ারম্যান হবে। আওয়ামী লীগকে চাইলে আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা ওই সকল জায়গায় বসবে। এভাবেই করে আগামী রাজনীতি তারেক জিয়াকে সেট করতে হবে। কারণ তারেক জিয়া যদি মাথায় রাখে আওয়ামী লীগ আমাদেরকে 18-19 বছর কোণঠাসা করে রেখেছে, দমন নিপীড়ন করেছে, এখন আমরাও সেম কাজ করব, তাহলে ভাই আওয়ামী লীগের মতো কোনো না কোনো সময় আপনাদেরও পতন হবে, আবার আপনাদের সাথে এগুলা 10 গুণাকার হবে। তাহলে পরিবর্তনটা হলো কোথায়? এখন আপনাদের পরিবর্তন করার প্রয়োজন আছে আওয়ামী লীগের সাথে আলাপ আলোচনা করে, যাতে পরবর্তীতে আওয়ামী লীগও এই সকল বিষয় কিছু না করে। কারণ যা হওয়ার তো হয়ে গিয়েছে। এই 16 মাসে আওয়ামী লীগের উপর এমন স্টিমুলার চালানো হয়েছে, অনেক কর্মীকে মারা হয়েছে, অনেককে জেলে ভরে রাখা হয়েছে, এবং আওয়ামী লীগের অনেক ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই আওয়ামী লীগেরও ক্ষয়ক্ষতি কম হয়নি, প্রায় সমান সমান হয়ে গিয়েছে। এখন উচিত তারেক জিয়া সজীব ওয়াজেদ জয়ের সাথে সংলাপ করা বা শেখ হাসিনার সাথে সংলাপ করে একটা জায়গায় আসা। মামু ভাইগনাকে দিয়ে বেশি দিন দেশ পরিচালনা করতে পারবেন না। মামু ভাইগনা বিরোধী দল বানিয়েও কোনোদিন দেশটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। দেশের মধ্যে একটা পর্যায়ে আওয়ামী লীগ
ব্যাক করবে, রাজপথে নামবে, দেশের মধ্যে আবার সহিংসতা হবে, আবার জীবন দিতে হবে, আবার আপনারা গুলি চালাতে বলবেন আওয়ামী লীগের কর্মীদের উপর, আবার আওয়ামী লীগ এভাবে আন্দোলন করতে করতে একসময় আপনাদেরকে ফেলে দিবে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আবার ম্যাসাকার পরিস্থিতি হবে, দেশেরই ক্ষতি হবে, দেশের জনগণই মরবে, হয়তো আমার আত্মীয় স্বজন মরবে, হয়তো আপনার আত্মীয় স্বজন মরবে, একে অপর আত্মীয় স্বজন তো হয়তো মতাদর্শ ভিন্ন হতে পারে, নিজেরাই মরবো, দরকারটা কি ভাই? আমরা সকল রাজনৈতিক দল মিলে, সকলে মিলে আলাপ আলোচনা করে বাংলাদেশের মধ্যে সুন্দর একটি রাজনৈতিক কাঠামো গড়ে তুলবো, আগের সকল প্রতিহিংসা ভুলে গিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবো, পার্শ্ববর্তী দেশ ভারতের সাথেও সম্পর্ক ভালো রাখবো, পাকিস্তানের সাথেও সম্পর্ক ভালো রাখবো, আমার কোনো সে নাই, কিন্তু নিজের দেশের সাথে পাকিস্তানকে চোখে চোখ রেখে কথা বলবো, দালালি করবো না, ভারতকে চোখে চোখ রেখে কথা বলবো, দালালি করবো না, কিন্তু কোন দেশে এক পাখি হয়ে আমাদের কোনো ধরনের কূটনীতি সাজানো যাবে না। ভারতের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে, পাকিস্তান আমাদের থেকে একটু দূরে, ওদের সাথে খারাপ সম্পর্ক আহামরি রাখার দরকার নেই, এবং পৃথিবীর সকল দেশের সাথে আমরা ভালো সম্পর্ক রেখে কূটনীতি আমরা সাজাবো, এটাই হওয়া প্রয়োজন। এখন তারেক জিয়া লন্ডনে এত বছর ছিল, লন্ডন থেকে অনেক গণতান্ত্রিক যে মনোভাব সেটা হয়তো ওনার মাথায় আছে, এখন হয়তো অনেক কিছু শিখে এসেছে, সেটা কি অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশে, নাকি সেই 2001 থেকে 2006 সালে আমলে ওনার যে চরিত্র ছিল সেটা আবার 2-3 মাস ক্ষমতায় যখন একেবারে কুক্ষিগত হয়ে যাবে তখন আবার অহংকারবোধ চলে আসার ফলে আবার অ্যাগ্রেসিভ রাজনীতি করবে, পাওয়ার রাজনীতি করবে, বিরোধী দলকে দমন করবে, দুর্নীতির অভয়ারণ্য গড়ে উঠবে, ওই রকম হলে দেশ আরো 50 বছর পিছিয়ে যাবে। সেম 16 বছর আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় ছিল সেভাবে তারেক জিয়া ক্ষমতায় থাকার জন্য ওই 2004 সালে 21 আগস্ট যেভাবে গ্রেনেড হামলা করিয়েছে, এরকম আরো অনেক হামলা করানো হবে যদি আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে, এভাবে দমন নিপীড়ন চলতে থাকবে। একটা পর্যায়ে আওয়ামী লীগ ফিরে এসে খুব ডেঞ্জারাস ভাবে বিএনপির পতন করবে, জামাত গঙ্গের পতন করবে, তখন কিন্তু বাংলাদেশে একেবারে মানে ভূমিকম্পর মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে, কেয়ামত সৃষ্টির মতো অবস্থা তৈরি হয়ে যাবে বাংলাদেশে, এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে আওয়ামী লীগের কর্মীরা। ওই রকম পর্যায়ে যাতে না যায় সেই বিষয়গুলো লক্ষ্য রেখে তারেক জিয়াকে দেশটা পরিচালনা করতে হবে এবং সংলাপের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন কূটনীতিক ভাবে ভারত করবে, প্রয়োজনে অন্যান্য বিশ্বের বড় বড় দেশও করবে। বাংলাদেশ একটু স্টেবল হোক, সেটা আমরা বাংলাদেশ সকল জনগণ চাই, এবং সকল জনগণই বাংলাদেশে রাজনীতি করতে চাই, এবং সকল মতাদর্শের লোকই বাংলাদেশে তাদের মনের কথা প্রকাশ করতে চায়। এখন একটা পক্ষ ক্ষমতায় থাকলে তারাই শুধু মনের কথা প্রকাশ করবে, তাদের জনসমর্থনে শুধু রাজনীতি করবে, আর 50% লোক রাজনীতি করতে পারবে না, হবে না। আওয়ামী লীগ থাকলেও বিএনপি কথা বলবে, বিএনপি যারা জনসমর্থন আছে তারা তাদের মত প্রকাশ করবে, বিএনপি ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা তাদের মত প্রকাশ করবে এবং রাজনীতি করতে পারবে। ছোটখাটো সহিংসতা হবে, প্রতিহিংসা হবে, কিন্তু বড় স্কেলে যাতে না হয় সেই ব্যাপারে এখন লক্ষ্য রাখতে হবে। তাই অতীব জরুরি হয়ে গিয়েছে বাংলাদেশকে রক্ষা করতে, এবং আগামীতে যাতে এরকম ভয়াবহ পরিস্থিতি না হয় সেদিকটাকে লক্ষ্য রেখে হলো, এবং বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির একটি সংলাপের প্রয়োজন আছে শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে। যে কোনো একজন নমনীয় হয়ে শুরু করা প্রয়োজন, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তা না হলে বাংলাদেশে আবার একটা রক্তক্ষয়ী যুদ্ধ আসতে যাচ্ছে, সেটাতে বিশাল বড় একটি যুদ্ধ হবে, গৃহযুদ্ধের পর্যায়েও চলে যাবে। কারণ তখন সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হবে, ওই রকম ম্যাসাকার পরিস্থিতি যাতে তৈরি না হোক সেই কারণে আমরা বারবার ব্যাপারগুলো ফুটিয়ে তুলছি। কারণ আমার ভিডিও অনেক বিএনপিও দেখে, তাদের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের পর্যায়ে কানে যাতে এই ব্যাপারগুলো পৌঁছায়, এবং আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের কানেও যাতে এই কথাগুলো পৌঁছায়। তারা চাইলে বাংলাদেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, বাংলাদেশের রাজনীতিটাকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আনতে পারে, এবং বাংলাদেশটাকেও স্টেবল করতে পারে। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আমার কমেন্ট বক্স খালি আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দিব। ধন্যবাদ সকলকে।